বস, অতি সম্প্রতি এক মহাপুরুষের দর্শন পেলাম যিনি হুঙ্কার দিয়ে বলছেন, আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি, বাংলাদেশের চুলও ছিটতে পারবে না। তার কথার কনফিডেন্স দেখে মনে হচ্ছে তাদের খেতি বাড়িতে ধান চাষের বদলে চুলের চাষ হয়। কিন্তু মহাপুরুষ তো আজ একা নেই, সাথে আছে 32 দাঁতের এক শিশু সেলিব্রিটি। বল ফুচকা খাবো। তো চলুন এদের কীর্তিগুলি একটু কাছ থেকে দেখা যাক। শুভেন্দু অধিকারী, তুমি কখনোই এই দেশের বাংলাদেশের চুলও ছিটতে পারবে না। বস, মানে বাংলাদেশের আবার চুলও হয়, মানে শিরায় শিরায় রক্ত, আর এদের লাউড়ার ডগা হচ্ছে শক্ত। শক্ত জায়গায় একেবারে ঢেল জমিতে পরিণত হয়েছে, ঢেলবেলা জমি। তো সেইখানে ঝাঁটের বা দুই একখান করে উঠাইয়া লাগাইয়া সার জল দিয়া তারপরে চুলে পরিণত করছে। শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের বিচিতে বিচিতে বাড়ি খাইয়া বীর্যের রাস্তা বন্ধ হইয়া মুখ দিয়ে বেরিয়ে আসছে। আমরা ভারতের সেভেন সিস্টার্সকে প্রয়োজনে স্বাধীন করার আমরা সক্ষমতা রাখি। সেভেন সিস্টার নাঙ্গের আশা কইরা ভাতারের ভাত সাঙ্গে উঠে যাবো, তারপর নাঙ্গ যাইবো, ভাতারও যাইবো, তারপর পুটকি উল্টাইয়া পদ্ম ফুল ফুটাই দেওয়াবো। কিন্তু বাংলাদেশ যদি জেগে ওঠে, ভারত কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ তো এখনো পরক্রিয়ায় ব্যস্ত, তাই এখনো জাগে নাই, যেই আসে একের পর এক গার মেরে চলে যাইতেছে, তাই উঠে দাঁড়ানোর ক্ষমতা নাই। আর এইসব বিপি ঘাড়ে উঠা পোলাপান তৈরি হচ্ছে, মুখ দিয়ে এখনো দুধের গুণ তো যায় নাই, আর ভারত শূন্য বিচ্ছিন্ন করবো। তোমাদের জন্য তো আমাদের বিধায়কই যথেষ্ট। হুমায়ুন চাচা বলে দাও তো এদের কি করবো? সাটা ভাঙা মার দেবো। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। ইন্টারনেটে আজকাল 349 টাকায় আনলিমিটেড 5G দেওয়ার জন্য এমন এমন মহাপুরুষের দেখা মিলতেছে, যাদের কথা শুনলে মনে হয় নিজের বিচি দিয়া বয়রা বানাইয়া ডাল দিয়া খাওয়ার জায়গায় সে সরাসরি একেবারে পারমাণবিক বোমা খাইয়া দিন শুরু করতেছে। ভাই, মোদীকে গদি থেকে সরানো তো দূরের কথা, আগে নিজের বিছানা থেকে নাই না মোটার অভ্যাসটা কর। যে লোকটা নিজের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে কনফিউজড হয়ে যায়, সে পাল্টাবে ভারত সরকার। ভাই, ইন্ডিয়াতে নির্বাচন হয়, এটা কোনো পাবজি ম্যাচ না যে হিল দিয়া ঢুইকা কেল্লা পথে করবেন। গার্জিনো কার্ড আমরা যে ক্রিকেট খেলার সময় আমাদের অন্ডকোষ রক্ষার জন্য পড়ি, সেইটা দিয়ে একেবারে চাপা দিয়ে থুয়ে দিব, 2 মাইটকা চোখ উপরে একেবারে নরকে পৌঁছাই যাবে। শুভেন্দুরা একটি পাগল, সে এই পাগলকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে তারা এখন বুঝবে যে শুভেন্দু এই দেশের কত বড় একটা অপরিণয় ক্ষতি করে দিচ্ছে। বাংলাদেশের এক উদ্গান্ড দাড়ির সাথে সাথে নিজের ব্রেন পাকাই ফেলাইছে। আরে তোর নিজের বউ ঘরে আছে নাকি সেটা দেখ না, পরের ঘরে উকি মারিস না, দেখবি তোর সাওয়াল পাওয়াল কেমন করতেছে। এই দেখ কারা এরা, আমি তো বুঝতেও পারছি না। দেখো বোঝো অবস্থা। আরে আগে ওদের শান্ত কর, বিসিতে আগুন লাগছে, বিসিতে তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড ডাক। মানে এদের লুঙ্গি উল্টায় কাটা তারের এই পারে উঁচি না মারলে হয় না। পিছনের বিসি থেকে শুরু করে কুচি দোয়া বাল সব দেখা যাইতেছে, তবু এদের লজ্জা নাই। ভারতের লোকের সম্বন্ধে মনে হয় এদের কিছু না বললে হয় না। শুভেন্দু অধিকারী নাকি পাগল। ভারত মনে হয় এদের মতো লোকের অসহায়ক টনিক হিসেবে কাজ করে পুটকি ফাঁক করার জন্য। অত তোমায় কষ্ট করতে হবে না, চলে আসো, পুটকিতে তেল দিয়ে শুটকি বানাই ছুঁয়ে দেবো, না হলে ওই যে পুটকিতে বালের স্টিক মিশাল 2টা লাগাই দিয়া একেবারে ফুটা বড় করে দেবো, স্যালুট করে যা খাইবা ঢুকবো, স্যালুট করে বাড়াই যাবো। আর আমাদের দেশের মুসলমানদের কাছে একটু শোনো, তারা কেমন আছে শোনো। কোথায় ফেসবুকে কি হলো আর ওরা সেখানে মন্তব্য করলো, এই আলটালটা বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে এখানকার মুসলমানদের বিপদ হয়। এইটা শোনার পর আবার যদি লাফালাফি করো তুমি, তাহলে তোমাকে সাটা ভাঙা মার দেবো। বল ফুচকা খাবো। ফুচকা খাবো। তুমি দুধ খাও, মানে বাচ্চা দেওয়ার বয়সে বাচ্চা শাসলে এর থেকে বড় ঢেমনিয়ার আছে। যাই হোক দিদি, আপনি কি দাঁত ওঠার চেয়ে আগের বয়সে ফিরে গেছেন, নাকি আপনার মুখের পরিষ্কার ভাষাকে ইস্তফা দিয়ে নেকু ভাষাকে আপনিয়ে নিচ্ছেন? বল ফুচকা খাবো। আর এই শুভ লোকটা কে ভাই? হ্যাঁ, গাইস, পুচকা নাম শুনেছো কোনোদিনও?
ও আচ্ছা, তুমি এই উৎকৃষ্ট মানের 32 দাঁতের পোলাপান নিয়ে থাকো। তোমার এই ধৈর্য দেখে আমরা বাড়া খারাপ করে একেবারে ঘামি অস্থির হয়ে পড়ি। তাই আমি বস তোমাকে একটা নোবেল প্রাইজ দেবো এই ধৈর্যের জন্য। ও আর হ্যাঁ, এরপর যদি পোলাপানটা ফুচকা খেতে চায় তাহলে লাউরার ডগা, লাঠির ডগা দিয়ে টুকুস করে বাড়ি দিয়ে বলবে বালু খা। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে জানকে লাইক মারো, আর এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে তা কমেন্টে জানাও। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।